দামরাই সুতিপাড়া ব্রিজ এর নিচে আমাদের দুজনকে ফেলে দিয়ে গেছে এবং আমাদের আরেকজন রাসেল তাকে টাকা সহ নিয়ে গেছে। পরে 4টা 4:30 দিকে রাসেল আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার আমি আছি টাঙ্গাইল মির্জাপুরে আছে, তো ওর থেকেও সব কিছু নিয়ে ওরা চলে যায়। সাভারে ডিবি পুলিশ পরিচয়ে পোশাক কারখানার 25 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় কেটেছে প্রায় 18 দিন, তবুও জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি, টাকা উদ্ধারও সম্ভব হয়নি। আর এখন সামনে আসছে আরও চাঞ্চল্যকর অভিযোগ। ছিনতাইয়ের পর কারখানার কর্মকর্তাদের সাংবাদিকদের না জানাতে নাকি অনুরোধ করছিল পুলিশ। আমাদের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন জানান, 25 সেপ্টেম্বর দুপুরে ইসলামী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করেন ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের 3 কর্মকর্তা, অ্যাডমিন ম্যানেজার বাইজিদ মিয়া, রাসেল হোসেন এবং সহকারী অ্যাডমিন ম্যানেজার আব্দুর রহিম লিটন। তারা প্রাইভেট কারে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে তুরাগ এলাকায় পড়ে এক মাইক্রোবাসের মুখে। গাড়িতে লেখা ছিল ডিবি পুলিশ। মাদক তল্লাশির অজুহাতে 3 কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে দুজনকে ফেলে যায় ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে, আরেকজনকে টাঙ্গাইল সীমান্তে। ঘটনার পর গার্মেন্টস কর্তৃপক্ষকে পুলিশ আশ্বাস দেয় অচিরেই টাকা উদ্ধার করা হবে এবং সাংবাদিকদের বিষয়টি না জানানোর অনুরোধ জানায় বলে অভিযোগ উঠছে। সাভার মডেল থানায় মামলাটি দায়ের হলেও 18 দিনেও কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাটি তদন্তাধীন। পুলিশের অনুরোধের অভিযোগ সত্য নয়। ডিবি পরিচয় এই চিন্তায় ও অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে, কখন আসবে ন্যায় বিচার, আর আদৌ কি ফিরে পাওয়া যাবে হারানো 25 লক্ষ টাকা। আমাদের অ্যাডমিনের 3 জন লোক, অ্যাডমিন অফিসার 2 জন, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনারা 3 জন 25 লক্ষ টাকা ইসলামী ব্যাংক হেমাদপুর ব্রাঞ্চ থেকে তুলে বাইরে থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে আপনার তেজগাঁও যাওয়ার উদ্দেশ্যে, রেজিস্ট্রি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমতে আপনার হেমাদপুরের পরে তুরাগ জায়গাটার নাম, ওইখানে পিছন থেকে 3 জন পিছন থেকে আপনার আসে, নোহাগাড়ি আসে। নোহাগাড়ি ডিবি পরিচয় দিয়ে তাদের গাড়ি ওভারটেক করে আটকায় ওদের কাছে মাদক আছে। এই প্রেক্ষিতে তাদেরকে গাড়িতে তুলে নেয়, তুলে আপনার হ্যান্ডকাপ লাগায়, চোখ বেঁধে তাদেরকে নিয়ে যায়। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আমরা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। দুপুর আনুমানিক 3টা 3:30টার দিকে আমাদের বাইজিদ সাহেব আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমাদের এই ঘটনা ঘটছে, আমাদেরকে এখন আপনার দামরাই সুতিপাড়া ব্রিজ এর নিচে আমাদের দুজনকে ফেলে দিয়ে গেছে এবং আমাদের আরেকজন রাসেল তাকে টাকা সহ নিয়ে গেছে। পরে 4টা 4:30 দিকে রাসেল আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার আমি আছি টাঙ্গাইল মির্জাপুরে আছে, তো ওর থেকেও সব কিছু নিয়ে ওরা চলে যায়। 25 লক্ষ টাকা ছিল এবং 3,25,00,000 টাকা পে অর্ডার ছিল, চেক ছিল না। এখন পর্যন্ত কোনো উদ্ধার হয়নি, আমরা এখনো সন্ধান পাইনি কোনো কিছু। অভিযোগ দিছি ওই দিনই আমরা দিছি 25 সেপ্টেম্বর আমরা সাভার থানায় অভিযোগ জানাইছি। আমরা 26 তারিখে আমরা মামলা করছি। আমরা কন্টিনিউ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ডিবি এবং সাভার থানা পুলিশের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু এখনো আমরা কিছুই পাইনি।